আজকের এই নির্বাচনটা আসলে উৎসর্গ যদি করতে হয়, সেটা প্রথমত ইলিয়াস আলী, তারপরে এই বিশ্বনাথ এবং ওসমানীনগরের যারা নাগরিক বৃন্দ, যারা ভোটার আছেন, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের উদ্দেশ্যে। বিশ্বনাথ এবং ওসমানীনগরের মানুষের মধ্যে যে ইলিয়াস আলীর প্রতি যে আবেগ, যে ভালোবাসা, সেটা সেই জায়গা থেকে কিন্তু আজকের এই বিজয়। মানুষ শুধু এই নামটাকে সামনে রেখে তার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, তার প্রতি সম্মান দেখানোর জন্য আসলে আমাকে এখানে নির্বাচিত করেছে। এটা আমার নিজের কৃতিত্ব আমি বলবো না, তবে আমি 13 বছর আমার এই এলাকার মানুষের পাশে ছিলাম, নেতাকর্মীদের পাশে ছিলাম, আমাদের বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলাম। তো এই আমাদের আজকে যে অসংখ্য নেতাকর্মী যারা আজকে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বিজয়টা, কারণ আপনারা জানেন যে এই এরিয়াটা একটা প্রবাসী অধ্যুষিত এরিয়া। এখানে যত ভোট, অন্যান্য আসনের যে ভোটের সংখ্যা কম, তারপরে আপনার এই যে যারা ভোটার আছেন তার অধিকাংশই কিন্তু প্রবাসী। প্রবাসী থাকার কারণে এই ভোট কাস্টিং করানোটা খুব কষ্টের একটা বিষয়। এবং যারা এলাকায় ভোটার, তারা কিন্তু অনেকেই আবার সিলেট শহরে বসবাস করে, তারা কিন্তু অনেকেই কিন্তু সিলেট থেকে এসে ভোট দিতে আসে না। তো সেই কারণে এই জায়গাটা আমাদের খুবই একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, যে ভোটারদেরকে উপস্থিতি করা। তো এই জায়গা থেকে আমাদের বিশ্বনাথ এবং ওসমানীনগরে আমাদের অসংখ্য নেতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেছে। তারা প্রায় 2 মাস ধরে, অনেক সময় তাদের খাওয়া নাই, ঘুম নাই, এরকম পরিশ্রম করে তারা এটাকে নিজের মনে করে নিজের দায়িত্ব থেকে করেছে। সেটা আমার যে খুব বেশি আমাকে কিছু তাদেরকে করতে হয়েছে না, তারা নিজের দায়িত্ব থেকে এটা করেছে। বিষয়টা তো আসলে উৎসর্গের বিষয় না, উৎসর্গ হচ্ছে বিজয়টা তো আমার বিজয়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে একজন নামের উপর, একটা নামের উপর, সেটা হচ্ছে ইলিয়াস আলী, আমার হাজব্যান্ড। উনি 13 বছর বেশি সময় ধরে নিখোঁজ আছেন। এই এলাকার মানুষের কাছে ইলিয়াস আলী একটি আবেগের নাম, ইলিয়াস আলী একটি উন্নয়নের নাম, ইলিয়াস আলী একটি মানুষের আস্থার জায়গায়, এবং মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং মানসিক উন্নয়ন, এই বিষয়গুলো সব এলাকার মানুষের সঙ্গে মিশে আছে। তার জায়গা থেকেই আসলে আমার রাজনীতিতে এখানে আসা, এই এলাকায় আসা। এবং আমি আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি ইলিয়াস গুমের পরে আমাকে এখানে কাজ করার জন্য বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে আমি কাজ করেছি, এবং উনি সবসময় আমাকে ওনার যত স্নেহ এবং আশ্রয় হয়ে আমার পাশে থেকেছেন, আমার সন্তানদের পাশে থেকেছেন, পরিবারের পাশে থেকেছেন। সেই সাথে